তো আব্দুল মুত্তালিব যখন আল্লাহর কাছে মান্নত করল, আল্লাহ 10টা সন্তান যদি দাও, একটা তোমার রাস্তায় কুরবানি করে দিব। এক এক করতে 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 দেখা গেল আব্দুল মুত্তালিবের এক এক করতে করতে 10টা সন্তান আল্লাহ দিয়ে ফেললেন। সর্বশেষ 10 নম্বর সন্তানের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? রসুলের বাবা আব্দুল্লাহ। 10 নম্বর সন্তান, 10টা সন্তান পুরা হয়ে গেল। 10টা পুরা হওয়ার পর আব্দুল মুত্তালিব খানায় কাবার ভিতরে ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছেন, ইয়া আব্দুল মুত্তালিব উফি বিনাযরিকা লিরাব্বি হাযাল বাইত। হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার উফি বিনাযরিকা, তুমি তোমার মান্নত পুরা করো, লিরাব্বি হাযাল বাইত, এই রবের, এই ঘরের রবের জন্য তোমার মান্নত পুরা করো। স্বপ্নে দেখায় দিলেন আল্লাহ যে তুমি যে মান্নত করছিলা 10টা ছেলে হইলে একটারে কুরবানি দিয়ে দিবা, তাইলে এখন কুরবানি দাও, 10টা তো হয়েছে। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা এবার 10 সন্তান হারিস সহ আব্দুল্লাহ সহ 10টা সন্তানকে ডাইকে নিয়ে এবার পরামর্শে বসছে। বলে আমি আল্লাহর কাছে মান্নত করছিলাম 10টা সন্তান যদি আল্লাহ দেয় তাহলে একটা আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিব। এখন তো 10টা পুরা হয়েছে, বড় হয়েছে সবাই মোটামুটি, তাইলে এখন কুরবানি দেওয়া লাগে, এটা আমি স্বপ্ন যোগে দেখলাম। এবার তোমরা কি বলো? 10টা সন্তান সবাই বলে ইয়া আবাতি ফাআল মা শিইতা ওয়া ফাআল মা শিইতা আব্বাগু বিনাযরিকা উফি বিনাযরিকা ওয়া ফাআল মা শিইতা। আব্বা, আপনি যে মান্নত করেছেন উফি বিনাযরিকা, আপনার নজর মান্নত পুরা করেন, ওয়া ফাআল মা শিইতা, আপনার যা ইচ্ছা তাই করেন। আব্বাগু, প্রত্যেক সন্তানরাই কেবল আমি তো ইয়ার আছি কুরবানি হওয়ার জন্য, আমারে কুরবানি দিয়ে দেন। বড়টা হারিস দাইকে বলে আমারে দেন, তার ছোটটাও বলে আমাকে দেন। এইভাবে 10 সন্তানই বলে আমাকে দিয়ে দেন। সর্বশেষ রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ বলে, আব্বা জান, আমি যদি না হইতাম তাহলে আপনার 10টা সন্তান তো পুরা হইতো না, আমি হওয়ার কারণেই তো 10টা পুরা হইল, তাইলে আমারে কুরবানি দিয়া দেন, আল্লাহ রাস্তায় আমারে দিয়া দেন। কেমন বাবা, কেমন কুরবানি হওয়ার জন্য বাবার কাছে কত সুন্দর করে প্রস্তাব দেয়। ওই বিধান যদি এখনো থাকতো আমরা হয়তো বলতাম আব্বা মনে হয় আমাকে ভালোবাসে না বিদায় আমারে কুরবানি দিতে চায়, ঠিক না? আমারে মারতে চায়। আব্দুল্লাহ ডাইকে বলে, আব্বা জান, আমাকে দিয়েই তো 10 সংখ্যা পুরা হয়েছে, তাহলে আমারে দিয়ে দেন। আব্দুল্লাহর কথা শুনে আব্দুল মুত্তালিব বড় খুশি। আমার ছোট সন্তান যে প্রস্তাব দিছে আর ছোটটাকে বেশি ভালোবাসে, দেখবেন এখনো বাবা মারা অধিকাংশ ছোট ছেলেকে বেশি ভালোবাসে, মহব্বত করে। ঠিক আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ প্রস্তাব দিয়ে দিল, আব্দুল মুত্তালিব সন্তানের হাত ধরে রশি আর তরবারি নিয়ে মাসবা জবে করার জায়গা নিয়ে যাচ্ছে, কুরবানি দিবে। এই কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে যায়, ওই সময় মক্কার কিছু মহিলারা এটা বাধা প্রদান করে, না না, আব্দুল্লাহরে আমরা কুরবানি দিতে দেব না, কারণ আব্দুল্লাহ কপালের ভিতরে নূরে মুহাম্মাদি চমকাইতেছি। এক পর্যায়ে রাসূলুল্লাহর বাবা, তার যে ফুফুরা আছে, আরো অনেক মহিলারা, তারা বাধা প্রদান করে আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না, অন্যকে কুরবানি দেন। যখন প্রতিবাদ শুরু করলো তখন কি করা যায়? আব্দুল মুত্তালিব ওই সময়ের আসমানি কিতাবের যারা আলেম ছিল তাদেরকে ডাইকে পরামর্শ করলো কি করা যায়, তাইলে আমার মান্নত তো পুরা করা লাগে। কয় তাইলে আব্দুল্লাহ আর 10টা উট দেয়া লটারি দেন, দেখেন যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আস্তে আস্তে করে উট বাড়াইতে থাকবেন, আর যদি উটের নাম লটারিতে উঠে যায় তাহলে উট কুরবানি দিয়ে দিবেন আব্দুল্লাহর পরিবর্তে। ওই সময় একজন মানুষের জরিমানা ছিল 10টা উট। দিয়ত শরীয়তের ভাষা বলা হয়, দিয়ত বলা হয়। একজনের দিয়ত রক্তপণ, অর্থাৎ একজনকে যদি কেউ কতল করে ফেলে দেয়, মেরে ফেলে দেয়, এটার জরিমানা 10টা উট।
ওই সময়। তখন বলল আব্দুল্লাহ এবং 10টা উট দিয়ে লটারি দেন, যার নাম ওঠে দেখেন কাঠটা ওঠে। দেখা গেল আব্দুল্লাহ এবং 10টা উট দিয়ে লটারি দিল, আব্দুল্লাহর নাম উঠে গেছে। আবার 10টা উট বাড়ায় দিছে 20টা, আর আব্দুল্লাহ দেখা যায় আব্দুল্লাহর নাম ওঠে। এইভাবে 10 বার লটারি দিছে, শুধু আব্দুল্লাহর নাম ওঠে। 100টা উট এক পাশে, আর এক পাশে আব্দুল্লাহর নাম দিয়ে যখন লটারি দিছে, এইবার আর আব্দুল্লাহর নাম ওঠে নাই, এবার লটারিতে উঠছে 100টা উট। ওই সময় থেকেই বিধান আসলো, একজন মানুষের দিয়ত হলো, রক্তপণ হলো 100টা উট। একজনকে একজন যদি মেরে ফেলে দেয়, তার জরিমানা হবে 100টা উট। ওই বিধানটা ইসলামেও ছিল, পয়গম্বরের জামানায়ও ছিল, পয়গম্বরের আমলেও এই বিধানটা ছিল। একজনকে একজন যদি মেরে ফেলে দেয়, তাহলে 100টা উট দিয়ত দেওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে। 100টা উটের লটারি যখন উঠছে, এবার আব্দুল্লাহকে রাইখা আব্দুল মুত্তালিব 100টা উট কুরবানি দিয়ে দিছে, জবাই করে দিছে আল্লাহর রাস্তায়। এরপরে হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আমিরে মুয়াবিয়া। তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহর দরবারে বসা, পয়গম্বরকে একজন বেদুইন যাওয়ার সময় ডাক দিলেন, ইয়া ইবনাজ যাবিহাইন, ও 2 কুরবানি সন্তান। তখনও সাহাবায়ে কেরাম জানেন না রসুলকে 2 কুরবানি সন্তান কেন বলা হয়। একজন ইয়াহুদি যাওয়ার সময় রসুলকে ডাক দিল, ইয়া ইবনাজ যাবিহাইন, ও 2 কুরবানি সন্তান। 2 কুরবানি সন্তান বলে ডাক দেওয়ার পরে রসুল মুস্কি হেসে দিলেন। আমিরে মুয়াবিয়া বলেন, আমরা রসুলুল্লাহকে জিজ্ঞেস করলাম, আপনাকে 2 কুরবানি সন্তান বলল, আপনি মুস্কি হেসে দিলেন, কারণটা কি একটু বলেন? কয়, হ্যাঁ তিনি যা বলেছে সত্যই বলেছে, আমি 2 কুরবানির সন্তান। বলে, কেমনে 2 কুরবানির সন্তান? তিনি বললেন, 1 কুরবানি হলো আমার বংশধর, আমার ভাই ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম মাজবা জবে করার জায়গা মিনায় নিয়ে গিয়েছিল। ওই যে ইসমাইলকে জবে করার জন্য নিয়ে গিয়েছিল, আর কুরবানি হলো আমার পিতা আব্দুল্লাহকে আমার দাদা আব্দুল মুত্তালিব কুরবানি করার জন্য, আল্লাহর মান্নত পুরা করার জন্য আমার বাবাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। এই জন্য আমাকে বলা হয় 2 কুরবানির সন্তান। ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস তো শুনছেন বহুবার। তো রাসূলুল্লাহকে 2 কুরবানির সন্তান বলা হয় কেন? ওই যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়েছিল, আবার রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহকেও কুরবানি করার জন্য আব্দুল মুত্তালিব নিয়ে গিয়েছিল। এই জন্য রাসূলুল্লাহকে বলা হয় ইয়া ইবনাজ যাবিহাইন, হে 2 কুরবানির সন্তান। তার মানে তার পিতা আর ইসমাইল আলাইহিস সালাম ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম যদি পিতা হয়, তাহলে ইসমাইল তো আমাদের ভাই হয়, তাই না? তো রসুল বলে, আমার ভাই ইসমাইল 1 কুরবানি, আমার পিতা আব্দুল্লাহ 1 কুরবানি, 2 কুরবানির সন্তান। আমার বাবাজিরা, তাহলে কি বুঝলেন? ইসলাম কিন্তু এমনি এমনি আসে না।